অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্রছাত্রীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রিন্সিপালের পতন চাই ভাই 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 আপনি একটু থামেন ছাত্রছাত্রীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রিন্সিপালের পতন চাই পতন চাই ঘুষখোর প্রিন্সিপাল চলো চলো আপনারা দেখছেন অভিভাবক ও সাধারণ ছাত্রছাত্রীদের মানববন্ধনের কিছু অংশ এরপর যে আপনাদেরকে আমরা সামনে নিয়ে যাচ্ছি আবারও আপনাদেরকে আবারও মিছিলের সামনে নিয়ে আসলাম ভাই ভাই প্রিন্সিপাল তো রক্ষা নাই আনোয়ার লিয়াকত ভাই ভাই প্রিন্সিপাল তো রক্ষা নাই প্রিন্সিপালের চক্রান্ত করতে দেওয়া হবে না প্রিন্সিপালের চক্রান্ত করতে দেওয়া হবে না চলো চলো আচ্ছা আপনি তো একজন অভিভাবক তাই না এই স্কুলে আপনার বাচ্চা পড়ে আচ্ছা আপনি এই আন্দোলনে বা এই মানববন্ধনে মিছিলে কেন আসছেন সেটা কি একটু বলবেন আমাদেরকে টাকা পয়সা কমানোর জন্য এটা কে মানে এই চাপটা কে দিচ্ছে আপনাদেরকে আচ্ছা প্রিন্সিপালের নাম কি সুলতান স্যার আচ্ছা আপনি কিছু বলবেন জি বলেন জি 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 আচ্ছা আচ্ছা এই করোনাকালীন সময়ে আপনাদের কাছ থেকে প্রেসার দিয়ে টাকাগুলো নিচ্ছে এরকম কিছু আচ্ছা 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 এখন আপনারা কি চান মানে কি কিসের দাবিতে এই মানববন্ধন করতেছেন আচ্ছা কিছুদিন আগে যে এমপি মহোদয় আপনাদের এসে বেতনটা মওকুফের কথা বলেছিল এই বিষয়ে আপনারা কি জানেন আচ্ছা জি জি আবার টাকা চাচ্ছে আচ্ছা এই জন্য কি কোনো ধরনের এইখানে ওই যে গেটে যে নাম ফলক ভাঙার যে ষড়যন্ত্র চলতেছে এটা কি একই ঘটনার কারণে চলতেছে বা এমপির মানে বিরুদ্ধে যে এরকম কিছু করতেছে আচ্ছা জি অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা দেখছেন স্টুডেন্টদের আনাগোনায় ভরে উঠেছে জিআর ইনস্টিটিউশনের প্রাঙ্গণ আমেরিকার সম্মানিত চেয়ারম্যান আনোয়ার সাহেবের নামে চেয়ারম্যান বৃদ্ধি দেওয়া হচ্ছে এখানে ছিল এবং এমপি সাহেবের মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এমপি সাহেবের সাথে কথা বলার পরে এখানে উপস্থিত এমপি সাহেব হয়েছিলেন কিন্তু বর্তমান যিনি নাটক প্রিন্সিপাল সুলতান সাহেব ওনার প্রথম বিজ্ঞপ্তি দিয়েছেন যে এমপি সাহেবের হুকুমে এমপিকে বাইরে হয়েছে আমরা আরেকজন শিক্ষার্থীর কথা শুনবো তুমি এখানে কেন আসছো কিসের মিছিল এটা জানো অপবাদ দিছে কে দিছে এটা জানো না কিন্তু এমপির মানে নামে অপবাদ দিছে এই কারণে তুমি এখানে মিছিলে আসছো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 8 তোমার নাম বিথিমণি তোমার কাছ থেকে কি তোমার কাছ থেকে বা তোমার অভিভাবক যারা আছে বাবা মার কাছে কি অতিরিক্ত বেতন নেওয়ার ব্যাপারে যে করোনাকালীন সময় এই বেতনগুলো নেওয়ার ব্যাপারে কোনো চাপ দেওয়া হয়েছে যে টাকাগুলো দিতেই হবে না হলে পরীক্ষা দিতে দিবে না বা খাতা দিবে না
এরকম দিছিল? কে দিছিল একটু বলো তো। ক্লাস টিচার কে, নাম কি? আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ। আর কেউ কিছু বলবা? আর কারো? আন্টি আপনি? আচ্ছা, আমরা এখন একটা রেকর্ডিং শুনবো অধ্যক্ষের। আচ্ছা, প্রিন্সিপালের সাথে কথোপকথনের একটা রেকর্ডিং আমরা শুনতে পাচ্ছি এখানে, যে প্লে করা হচ্ছে। আমরা সেই জিনিসটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি। ব্যবস্থা করবো অন্য এক সময়। আমরা এখন কিছু বক্তব্য নিব স্টুডেন্টদেরকে। আচ্ছা, আমরা একটু তোমাদের কাছ থেকে একটু শুনতে যাচ্ছি, তোমরা এখানে কেন আসছিলা? জি জি, এখন এইখানে যে মানববন্ধন হচ্ছে এইটার বিষয়ে কি তোমরা কিছু জানতা? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমার। জি, আমরা আরো কিছু সাধারণ শিক্ষার্থী অভিভাবকদের কিছু বক্তব্য আপনারা জানেন। আচ্ছা, একটু এদিকে আসেন। আপনি তো এই স্কুলের একজন সম্মানিত অভিভাবক, তাই না? জি। এই মেন পিলেক্টর বাংলার একটা উদ্দেশ্য গভর্নর বডি মিটিং কইরা ছাত্রছাত্রীর টাকা কেউই কমানোর ব্যবস্থা করে না। জি, লাস্ট পর্যন্ত স্কুলের একজন মেম্বার ছিল দুলাল কমিশনার, সে এই অবস্থা দেখে গভর্নর বডি থেকে মিটিং থেকে স্কুলের চেয়ারম্যান ওনারা কোনো মেম্বার এবং ওনার কোনো কথা বলে নাই বেতন, ছাত্রছাত্রীর বেতন কমানোর জন্য। এক শুধু দুলাল কমিশনার আলাদা ছিল। জি, লাস্ট পর্যন্ত দুলাল কমিশনার এমপি মহোদয়কে জানানোর পরে এমপি মহোদয় দুলাল কমিশন যৌথভাবে সব ছাত্রছাত্রীদের স্কুল আইন না এই বেতন কমানোর জন্য দাবি করার পরে এমপি মহোদয় বেতন কমানোর জন্য প্রিন্সিপালকে প্রশ্ন করছে, আপনি কারেন্টের বিল এবং পৌরসভার ট্যাক্স, আইসিটি বিল আপনি কেন নিতেছেন এই করোনার মধ্যে? আপনি সরকারি অনুদান কত পান? বলছে আমি 13 লক্ষ টাকা যদি আমি পান তাহলে সরকারি অনুদানে কি স্কুল চলে না? এই মুহূর্তে আমরা ছাত্রছাত্রীকে বেতন না দিলে পারেন, এটা হিসাব দেন। এইটা যাওয়ার পরে এমপি মহোদয় যাওয়ার পরে জি, এমপি মহোদয় এবং কমিশনারের ভাষণের জন্য প্রিন্সিপালের উদ্যোগে এই মানুষগুলো আমার গায়ের বাইরে এটা রাজনীতিকে রিট দিয়ে দিচ্ছে। রাজপর্যন্ত 200 টাকা জাতীয় পার্টির এমপি স্কুলের ছাত্রছাত্রী, এটা মূলত হচ্ছে প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের এমপি মহোদয় বলনে ছাত্রছাত্রীর বেতন কমান, এটা বাদ দেন, কারেন্টের বিল বাদ দেন। এই হচ্ছে মেন দোষ এমপি। ঠিক আছে। আপনি কি বলতে চাচ্ছেন এই নেম প্লেট ভাঙার কারণ শুধু ষড়যন্ত্রমূলক একটা বিষয়? ষড়যন্ত্রমূলক। আচ্ছা আচ্ছা, শুধু জাতীয় পার্টির এমপি ছাত্রছাত্রীর জন্য আসার কারণে জি, ষড়যন্ত্রমূলক। আমার ভাইয়ের যে নীতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহাজুটের এমপি ফুকা আমার ভাইয়ের ষড়যন্ত্রমূলক। শুধু অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে কথাগুলো বলছেন এগুলো একটি মিথ্যা এবং বানোয়াট। এটা অর্থ নয় এমপি সাহেব যদি তিনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী শুধু শিক্ষার মান উন্নয়ন করার জন্যই এই 16,000 শুরু নয়, বাংলাদেশের শিক্ষার মান
90% টাকা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অনুদান দেওয়া হচ্ছে। সরকার কিসের কারণে দিচ্ছে? আর আজকের শিশু আগামী দিনের ভবিষ্যতের জন্যই। বঙ্গবন্ধুর শেখ হাসিনা বঙ্গবন্ধুর একটি আদর্শ ছিল শিক্ষার মান উন্নয়ন করার জন্য। তাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন এই শিক্ষার মান উন্নয়ন করার জন্য। আজকে সেই দিন ছিল এই সোনারগাঁয়ের জেলার অধ্যক্ষ সুলতান চোরায় এই জন্য একটি মাননীয় সংসদ